আসসালামু আলাইকুম। ওয়েলকাম করে নিচ্ছি আমাদের একটা রাতের দাওয়াতে। এখন সন্ধ্যা, ছটপট করে রেডি হয়ে গেছি আমি, মেহেরিশ আর মেহেরিশের ফুপি। রেডি হয়ে আমরা বাইরে চলে গেছি গিফট কেনার জন্য, কিন্তু সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। এটা ভূত ধরবে, এই যে গাড়ির উপরে ভূত, যে এটাতে হাত দিবে তাকে ধরবে ভূত। নো গাড়ি। আমরা বাংলাদেশ যাওয়ার কিছুদিন পরেই নিয়ম করে সন্ধ্যা 6টার দিকে সব শপিং মলগুলো বন্ধ হয়ে যাবে। সো কি আর করা, গিফট না কিনে এখন চকলেট আইসক্রিম নিয়েই বাসায় যাব দাওয়াত খেতে। আজ মেহেরিশের দাদা ভাইয়ের আর আপুর বাসায় দাওয়াত, সেখানে আবার দুটা মিমিও আছে মেহেরিশের। আর দাদা ভাইয়ের বাসায় গেলে মেহেরিশ পুরো পাগল হয়ে যায়, কারণ তার দুইটা মিমির অনেক খেলনা আছে, পুরো একটা খেলনার জন্য ঢুকে গেল একদম খেলার জগতে। এটা কার? এটা কার রুম বাবা? মিমির রুম আপগ্রেড গাড়ি হামলা। দেখি একটু মেশ, দেখো কত বেবি। পেছনে দেখো, পেছনে জুতো খুলবে। মিমিকে বলো তাহলে একটা ওয়ান বেবি নিয়ে চলে আসো, অ্যারোসল দিক সব ক্লিন হয়ে যাবে। আসো, ওয়ান নিয়ে আসো শুধু। এটা নেবে? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আসো। মেহেরিশ এই বাসাতে এসে পুরা ঘরটাতে আগে চলে যায়, কারণ সেখানে সব খেলনা থাকে। আর এদিকে একে একে খাবার টেবিলে সব খাবার আসছে। আমার ননাসিনী সেগুলো একটু টেস্ট করছিল, তার নাকি এভাবে খেতে খুব ভালো লাগে। আর আন্টি এত মজার মজার রান্না করেছে, আসলে আমি রান্নার ভিডিও ছবি নিতেই ভুলে গিয়েছি, বাচ্চা নিয়ে গিয়েছি তো। পরে কিছু ছবি অবশ্য আমার ননাসের কাছ থেকে কালেক্ট করেছি। তো যাই হোক, সেদিকে খাবার টেবিলে খাবার সব আস্তে আস্তে আসছে, আর আমি বসে বসে আন্টির বাসা দেখছিলাম। একটা মানুষ কতটা যত্নশীল হইলে এত সুন্দর করে বাসা সাজাতে পারে, যা আন্টিকে দেখলেই বোঝা যায়। বাসাটার প্রত্যেকটা কর্নারে শুধু স্মৃতি, ভালোবাসা আর যত্ন সাজিয়ে রেখেছে আন্টি। যে কোনো মানুষেরই মন ভরে যাবে বাসাটাতে গেলে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সব কিছু অনেক সুন্দর করে সাজানো ছিল। তারপরে তো আমাদের খাবার শুরু হওয়ার আগে কিছু স্ন্যাক্সও ছিল, সেগুলোই আমরা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা মিলে গিয়েছি, সব পুরো বাসাটা আন্টির এলোমেলো করে ফেলেছি। তারপর তো একে একে আমরা এখন খাবার টেবিলে বসছি। প্রথমে তো মুরব্বিরা বসেছে, আর এইটা হচ্ছে সবচেয়ে ফেভারিট খাবার আমার আন্টির হাতের। তারপর তো বললাম যে কিছু খাবার ছবি আমার ননাসিনীর কাছ থেকে কালেক্ট করেছি, সেগুলোই অ্যাড করে দিলাম আমি। আর এগুলোর কোনো ভিডিও ছবি কিছুই নেই, বাট আন্টি অনেক অনেক আইটেম রান্না করেছে, যার আসলে ভিডিও ছবিও নেই। বাট আন্টির হাতের রান্না খুবই খুবই মজা। আমি তো আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি। আগে তো প্রায় এরকম খাওয়া হতো, কিন্তু এখন আসলে ওই যে দেশের বাইরে থাকলে যা হয়, এখন আর সেভাবে খাওয়া হয় না। তাই এবার যে মোটামুটি তাও কয়েকদিন খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই আন্টি মামা হচ্ছে আমাদের একটা ভালোবাসার জায়গা। এই আন্টি মামার কাছে হাজার বায়না করা যায়। কোথাও কোনো নতুন জায়গা হলে, কোথাও কোনো নতুন খাবার খেতে যেতে হলে শুধু মুখ দিয়ে বলতে হবে, আন্টি মামা আমাদের সেখানে নিয়ে যায়। মামা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মানুষ। আর আজকে মামা আমাদের জন্য, মানে মেরিসের বাবা আর আমার জন্য একটা খুব সুন্দর ফ্রুটসের একটা প্লেট সাজিয়েছিল, খুব অর্গানাইজ করে। কিন্তু আসলে সেই প্লেটের কোনো ছবি ভিডিও কিছুই নেই। থ্যাংক ইউ মামাকে, আমাদের একটু স্পেশাল ফিল করানোর জন্যই মামা এটা সাজিয়েছিল। তো যাই হোক, মেরিস তো ঘুরে ঘুরে চলে আসছে মিমির ঘরে, কারণ মিমির ঘরে মানেই
খেলনার রাজ্য। ইচ্ছা মতো সব খেলনা নামাচ্ছে উঠাচ্ছে। মিমিগুলাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর মেহেরিসের ছোট মিমির একটা শখ, সে হচ্ছে বিভিন্ন খেলনা কালেক্ট করবে। সে যেখানেই যাক, দেশ বিদেশ যেখানেই যাক, তাকে খেলনা নিয়ে আসতে হবে এবং বাসাতে সে সেটা কালেক্ট করে রাখবে। মেয়েটা একে একে সব নামিয়ে ফেলছিল মিমিদেরকে বলে বলে। মা তুমি খুশি করার জন্য বলছো? না আসলে বেবি কি স্লিপ করছে? তুমি কি মিমি বাসে থাকবে? মিমি সব খেলনা নিয়ে নেবে? এই তো মেহেরিস ঘুরে ফিরে সেই এই ঘরে আসেই পাড়ি জমাচ্ছে, মানে এখানে সে খেলনা দিয়ে খেলছে। সেদিকে তো সবাই খাওয়া দাওয়া করছে, তারপরে তো বসে বসে আমরা অনেক আড্ডা টাড্ডা দিলাম। এখন বাসায় ফিরতে হবে, অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। তো এই যে আমরা বেরিয়েও পড়েছি বাসায় যাওয়ার জন্য। আর আমাদের বাসা থেকে আন্টিদের বাসাটা খুবই কাছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আর রিক্সা দিয়েও যাওয়া যায়, বাট যেহেতু রাতের বেলা ভাবলাম সবাই হাঁটতে হাঁটতেই বাসায় যাই। আর যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, আর বাচ্চারাও খুব এনজয় করছিল রাস্তায়, আর কি দৌড়াদৌড়ি করছিল। রাতের এই ঠান্ডা ঠান্ডা বাতাসে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে আমার। তো যাই হোক, আমাদের বাসার এই ছোট্ট দুইটা ছানা সবার আদরের, যদিও বা আমার মেয়ে এই বড় সোনা বাচ্চাটাকে অনেক জ্বালাচ্ছিল। বড় আপি তো, আপি এইটা, আপি ওইটা, আপি এইটা করো ওইটা করো, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।